একজন মানুষ যার কোনো জাতীয় পরিচয়পত্র নেই, নেই কোনো পরিচিত ঠিকানা, নেই খোঁজ নেয়ার মতো কোনো স্বজন, তবু তিনি একা নন। গত ২৫ বছর ধরে একটি মসজিদই হয়ে উঠেছে তার পরিবার, আশ্রয় আর জীবনের ঠিকানা। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে তিনি মসজিদের আঙিনা ঝাড় দেন, পরিষ্কার করেন অজুখানা, পরিচ্ছন্ন রাখেন পুরো মসজিদ প্রাঙ্গণ। দিনের বেশিরভাগ সময়ই কাটে মসজিদের খেদমতে। বিকেল হলে আশেপাশের বাজারের দোকানে দোকানে গিয়ে মানুষ যা দেয় তাই দিয়ে চলে তার ওষুধ আর নিত্য প্রয়োজনীয় খরচ। দুপুরের স্থানীয়দের বাড়িতে ডাল ভাত খেয়েই কাটে তার দিন। দীর্ঘদিনই কাজকর্মে জড়িত আছে আর কি এই মসজিদের ভিতরে, এবং মসজিদের ভিতরে থাকে। মসজিদের এলাকাবাসী সবাই তার সাহায্য সহযোগিতা করে এবং খানাদানা খাওয়ায়। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুন ইউনিয়নের মধ্য বোয়ালখালী বায়তুন্নুর জামে মসজিদের এক কোণেই কাটছে এক বৃদ্ধের জীবন। স্থানীয়দের কাছে তিনি পরিচিত কোনো মিয়া নামে, কিন্তু এটি কি তার আসল নাম সেটাও নিশ্চিত নয়। তার প্রকৃত পরিচয়, গ্রামের বাড়ি কিংবা পরিবারের কোনো তথ্য আজও কেউ জানে না। বিভিন্ন সময় অসুস্থতায় আমাদের এলাকার মানুষের দেখাশোনা করে। এর আত্মীয় স্বজন বা নোয়াখালীর যে কোনো এলাকায় বাড়ি, নোয়াখালীর বাসা বলে। এর আত্মীয় স্বজন জামতলি আগে আসছিল আমরা শুনছি, কিন্তু এই পর্যন্ত কোনো খোঁজখবর পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন ২০০১ সালের দিকে আশ্রয়হীন অবস্থায় মধ্য বোয়ালখালী বাজারে প্রথম দেখা যায় তাকে। প্রথমে অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো মানসিক ভারসাম্যহীন, কিন্তু পরে কথা বলে সবাই বুঝতে পারেন তিনি স্বাভাবিকভাবেই কথা বলেন। এরপর মানবিক দৃষ্টিকোণ থেকে এলাকাবাসী তাকে মধ্য বোয়ালখালী বায়তুন্নুর জামে মসজিদে থাকার ব্যবস্থা করে দেন। সেই থেকে টানা ২৫ বছর ধরে মসজিদই তার একমাত্র ঠিকানা। আমাদের এখানে একটা মধ্য বোয়ালখালীতে দীর্ঘ ২৫ বছর ধরে একটা লোক আছে, ওদের থাকে এখানেই। তার যে গার্জিয়ান, আমরা দীর্ঘ ২৫ বছর ধরে তারা খুঁজে পাই নাই, যে মানে তার গার্জিয়ান যে কেউ তারা নিবে এই ধরনের কোনো লোক খুঁজে পাই নাই। তার ভোটার আইডি কার্ডও নাই তার, যে কেউর মাধ্যমে তার সন্ধান, তার বাড়িঘরের সন্ধান, তার ছেলে মেয়ের সন্ধান দিয়ে তাকে পৌঁছাই দেবো। যদি তার এখানে দেওয়া আছে, যদি তার কেউ চেনা থাকেন আমাদের এখান থেকে বুঝে নেবেন। আমরা এই মধ্য বোয়ালখালী সমাজবাসী দীর্ঘদিন থেকে তারে আর্থিক সহযোগিতা, টাকা তুলে তার চিকিৎসা খরচ চালাইতেছি। আর আমি মসজিদের সভাপতি হিসাবে প্রতি শুক্রবার জুমার দিন তার জন্য আমার টাকা তুলে তাকে সহযোগিতা করি আর কি। আর এই পর্যন্ত রাখি। আজকে যদি তারা কেউ চেনা থাকেন আমাদেরকেও সন্ধান দিবেন আর কি। এদিকে তরুণদের দাবি, তাদের জন্মের পর থেকেই কোনো মিয়াকে এই মসজিদেই দেখে আসছেন, কিন্তু একবারের জন্যেও কোনো আত্মীয় স্বজন তাকে খুঁজতে আসেননি। তাদের বিশ্বাস হয়তো দেশের কোনো প্রান্তে এখনো বেঁচে আছেন কোনো মিয়ার স্বজনরা, শুধু জানেন না তাদের প্রিয় মানুষটি গত ২৫ বছর ধরে একটি মসজিদেই জীবন কাটিয়ে দিচ্ছেন। এই যে আমাদের মসজিদে একজন মুরব্বী আছে, আমরা ছোটবেলা থেকেই এই মসজিদে নামাজ পড়তেছি, ওনাকে দেখতেছি। তিনি মসজিদে কাজকর্ম করে এইখানেই থাকে, এইখানে এলাকার মানুষ তাকে সাহায্য সহযোগিতা করে। আমরা এই দীর্ঘ বছর যাবৎ তার কোনো ফ্যামিলির সন্ধান পাইনি। যদি তার ফ্যামিলির সন্ধান বা কেউ কোনো ফ্যামিলির লোক থেকে থাকেন তাহলে অবশ্যই একটু যোগাযোগ করবেন। তার এই বয়সে আসলে ফ্যামিলির একটু সেবা যত্নের প্রয়োজন আছে। কোনো মিয়ার মতো স্বজনহীন আর পরিচয়হীন হাজারো গল্প এ দেশ জুড়ে। তাদের জীবনের শেষ অধ্যায়ে একজন মানুষ যেন অন্তত নিজের আপনজনদের কাছে ফিরে যেতে পারেন, এই প্রত্যাশাই এখন পুরো এলাকার।